রমনা থানার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল আমিন ও রিয়াজুল। তারা যুব দলের কর্মী। সোমবার রাতে ঢাকা ও মুন্সিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরিবারের দাবি, রমনা থানার যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু ডেকে নিয়ে বিল্লালকে খুন করেছে। রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটের সামনে থেকে বিল্লাল হোসেন তালুকদারের মরদেহ উদ্ধার হয় সোমবার রাতে। ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে তারা জানায়, মার্কেটের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনের সাথে বিরোধ চলছিল একই থানার যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর। পরিবারের দাবি, স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় দুজনের বিরোধ মীমাংসাও করে দেওয়া হয়। এরপর টেলিফোনে বিল্লালকে ডেকে নিয়ে খুন করা হয়। আমার বড় ভাইকে দিদারুল ইসলাম বাবু ফোন দেয়, ভাই এখানে ভেজাল হয়েছে, আপনি একটু আসেন, মিটমাট করি। তো আমার ভাই সরল মনে বাবু ডাকছে, বাবু না ছোটো ভাই, তো উনি গেছে। যার পরে দেখে ওইখানে 100 পোলাবানের মতো নিয়ে আরও প্রস্তুত। এক কথা দুই কোনো কথা নাই, আমার ভাইয়ের বুকে একটা স্টেপ করছে, একবার বুকে পরিকল্পিত, মানে এতে কোনো মানে বিন্দু পরিমাণ ভুল নাই যে পরিকল্পনা ছিল না ওদের। কারণ আমার ভাইয়ের শরীরে কোথাও আঘাত করে নাই, একবারে ফুসফুস বা হার্টে একবার আঘাত করছে, একটা আঘাতই করছে। এই ঘটনায় মামলা করেছে পরিবার। হত্যায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলামিন 19 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক, আর রিয়াজুল ওই ওয়ার্ডের যুবদল কর্মী। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছে, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যে আসামিগুলোর কথা আমরা জেনেছি বা এজাহার অনুযায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। কেন এই হত্যাকাণ্ড প্রাথমিকভাবে আপনাদের ধারণা? পরিবার এখনো আসলে মানে এই বিষয়ে কথা বলার মতো সময় হয়ে ওঠেনি। গ্রেফতার আলামিনের স্ত্রীর দাবি, তার স্বামী ঘটনাস্থলে থাকলেও হত্যায় জড়িত নয়। আর স্থানীয় বিএনপি নেতারা বলছেন, খুনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা। দখল কিন্তু আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ যেভাবে ছিল ঠিক সেভাবে ওইখানে তারাই আছে। আপনি দেখবেন ওই জায়গাটা ঘুরলে আমাদের এখানে প্রায় 300 দোকান আছে। এখানে বিশাল একটা বাণিজ্য। 300 দোকান থেকে অবৈধভাবে যদি 20,000 টাকা করে নেয়, প্রতি মাসে অনেক টাকা আসে। খুন করছে হচ্ছে বাবু, আর বাবুর সাথে যারা আছে মিরাজ, মানে বাবুর ডান হাত যাকে বলে। আর আমার হাজব্যান্ড যদি খুনি করতো তাহলে সে রাতে মগবাজার 10টা বাজে বাসায় কি করে? ও তো পালিয়ে যাওয়ার কথা বাবুর মতো, বাবুর সাথে ওর পালিয়ে যাওয়ার কথা না। তো আমার হাজব্যান্ডকে ভোর 4টা বাজে নিজে আমাদের বাসা থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে কেন? এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।